আমেরিকায় H-1B ভিসার আবেদনকারীদের ওপর বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানাচ্ছে দেশটির গণমাধ্যম। মূলত কোনো আবেদনকারীর বাক স্বাধীনতা দমনে জড়িত থাকার প্রমাণ মিললে তাকে অযোগ্য ঘোষণা করা হবে। যাচাই বাছাইয়ের জন্যই এই বাড়তি নজরদারির নির্দেশ। গত 2 ডিসেম্বর আমেরিকার সব দূতাবাসে চিঠি পাঠিয়ে কর্মকর্তাদের এ নির্দেশনা দেয়া হয়। ওই চিঠিতে H-1B ভিসা আবেদনকারী এবং তাদের পরিবারের সদস্যদের জীবন বৃত্তান্ত এবং লিঙ্কডইন প্রোফাইল নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে। আবেদনকারীরা ভুল তথ্য প্রচার, বিভ্রান্তিকর তথ্য, কন্টেন্ট মডারেশন, ফ্যাক্ট চেকিং, কমপ্লায়েন্স বা অনলাইন নিরাপত্তা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা যাচাই করা হবে এ প্রক্রিয়ায়। নতুন ও পুরনো H-1B ভিসা আবেদনকারী সবার জন্যই এই ভেটিং প্রক্রিয়া প্রযোজ্য হবে। আমেরিকার প্রশাসন বলছে, সোশ্যাল মিডিয়া, আর্থিক পরিষেবা বা বড় টেক সংস্থায় কর্মরত অনেকেই এমন পদে কাজ করেন যেখানে সেন্সরশিপ চালানোর অভিযোগ উঠেছে। তাই তাদের কর্মজীবনের বিস্তারিত দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এই কড়াকড়ি বড় ধরনের জটিলতা তৈরি করতে পারে, কারণ প্রযুক্তি খাতে বিশেষ করে ভারতীয় ও চীনা নাগরিকদের নিয়োগের ক্ষেত্রে এই H-1B ভিসাই প্রধান উপায়। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে মুক্ত মত প্রকাশকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। তাদের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে অনলাইনে রক্ষণশীল কণ্ঠস্বর দমনের বিষয়টি। বিভিন্ন দেশে ডানপন্থী রাজনীতিবিদদের বক্তব্য দমনের অভিযোগে ওয়াশিংটন একাধিকবার উদ্বেগও প্রকাশ করেছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অভিবাসন বিরোধী মতামতকে ভুয়া তথ্য প্রতিরোধ উদ্যোগের আড়ালে দমন করা হচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।